আমরা কিন্তু দেখছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে সরকারি কর্মচারীরাও আসছে, এই দেখতে পাচ্ছেন, এসে খেয়ে যাচ্ছে যে যার মতো করে। দেখি আমরা পুলিশের এই কর্মচারী বা কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলতে চাই। আর মিজান ভাই শুধু টাকা নিয়ে এই যে দৌড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টিকিট নিচ্ছে। এই যে দেখুন মেয়েরাও আসছে, তারাও সেলফ সার্ভিস খেয়ে যাচ্ছে। এখানে আসলে খাবারটা এমনভাবে হয়ে থাকে যে যার মতো করে, প্রত্যেকের যে যার মতো করে আর কি। টিকিটটা নিয়ে খাবার নিজে নিতে হয়, নিজেই প্লেট নিতে হয়, নিজেই সব কিছু করে নিতে হচ্ছে আর কি। তো 100 টাকা সে দিচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সো আমি তো দেখলাম এই যে আপনারা আসলেন, মানে বুফে যে সিস্টেম সেভাবেই দেখলাম, প্লেট নিলেন, নিয়ে খাবার নিলেন, খেয়ে নিয়ে যাচ্ছেন। সো যেটি হচ্ছে যে মিজান ভাইয়ের এখানে এসে কি বুঝলেন বা কেমন লাগলো আপনার? আসলে শুনছি যে মিজান ভাইয়ের এখানে খাবার নাকি খুব ভালো হয়, মানে অনেক মানুষ আসে, তাই আসলাম। তাই সবাই যেভাবে নিলাম আমরা সেভাবে নিয়ে খাওয়া খাইলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। মানে এই যে আপনি যেমনটি বললেন যে ভালো খাবার হয়, যেমনটি ভেবেছিলেন সেটি কি পেয়েছেন? তাই মোটামুটি আলহামদুলিল্লাহ ওরকম পাইছি। তো অনেক মানুষ কিন্তু প্রোপাগান্ডাও ছাড়ায়, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে কি ছোট একটা জিনিস হঠাৎ করে ঘটে গেলে সেটা সহজেই ভাইরাল হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আপনি কি মনে করছেন বা কি বুঝছেন? আসলে বর্তমান যুগ হচ্ছে ভাইরালের যুগ। হ্যাঁ, ওই তো বললাম তো সোশ্যাল মিডিয়ার যুগ। আসলে তার না, কিন্তু তার রান্না ভালো হয়তো এই জন্য উনি ভাইরাল হয়েছে। তারপরে যে চালাইতেছে ওটা খুব সুন্দর। আপনি কোথা থেকে এসেছেন? যে আমি আসছি এই যে আপনাদের আইডিএফ এখানে ডিউটি আছে, এখান থেকে আসছি। আচ্ছা আচ্ছা আমি মূলত আছি ডিবিতে, আমি এখন ডিউটি করতে আছি পিএম থেকে মিরপুর। আচ্ছা, খুব ভালো কথা। সো এই যে আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে বা কি বলার আছে এই বিষয়টি নিয়ে? বলবো সবাই যেখানে এখানে আসে খাওয়া দাওয়া করে তার খাবারের মান বুঝে, এই আর কি। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আমরা কিন্তু দেখছি মিজান ভাইয়ের হোটেলে নারীরাও আসছেন, দেখতে পাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু টিকিট নিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। মিজান ভাই শুধু দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। একজন বলছে যে সোনারগাঁও বাবুর্চি এখানে কেন? প্রিয় দর্শক, আজকে কিন্তু 40 কেজি চালের ভাত রান্না হয়েছে, আমরা তেমনটি জানতে পেরেছি। মাংস কত কেজি আজকে রান্না হয়েছে? 80 কেজি মাংস রান্না হচ্ছে আজকে। 40 কেজি অলরেডি শেষ হয়ে গেছে এই মুহূর্তে। এখন কিন্তু মাত্র 1টা বাজে, সারাটি দিন কিন্তু পড়েই রয়েছে। কিন্তু ইউটিউবারও আছে প্রচুর, মানে অসংখ্য ইউটিউবার চলে এসছে এখানে। আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ইউটিউবাররা আসছে, মানে সবাই কিন্তু এখন ব্লগার। এই যে দেখুন মিজান ভাই নিজেই কিন্তু সে টানাটানি করে এই যে ফিল্টারে ঢেলে দিচ্ছে পানি। আপু এবং ভাই, আপনারা কি মানে লক্ষ্মীপুরেই থাকেন? হ্যাঁ, মোল্লাহাট বাজার। ওখান থেকে এখানে চলে এসছেন? চলে এসেছি। কিভাবে বুঝলেন যে এখানে মিজান ভাই এরকম খাবার বিক্রি করছে? দেখুন মিজান ভাই ফেসবুকে সে ভাইরাল হয়েছে অনেক, খাওয়ান দাওয়ান বলে 100 টাকা দিয়ে, সেটি দেখে চলে এসছেন। তো আপনারা যেমনটি দেখে এসেছিলেন তেমনটি কি মানে ওই যে দেখায়? হ্যাঁ যেমন পেয়েছি তার আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। বাসায় আমরা যেরকম রান্না করি ওরকমই। আচ্ছা, আর এক হিসাবে এখানে আলু দেওয়া বেশি হিসাবে মজাটা বেশি, কিন্তু ভাই- বাসায় রান্না করলে আলু বেশি দিলে এতটা মজা হয় না। ভাই কি রান্না খেয়ে বলছে যে তোমার রান্নার থেকে এখানে মিজান ভাই রান্না ভালো? না বলে না, বাসায় গেলে তো মার খাবো। যারা আসে সব তো নামি দামি মানুষ, এরা তো আরো বেশি দিয়েও খায় খাবার খেতে। না আসলে মানে ওনাকে যখন আমরা দেখছি ফেসবুকে, মানে একটা আসার একটা আগ্রহ যে আসলে কিরকম দেখি যায়, সত্য কিনা মিথ্যা এটা তো দেখতে আসে কেউ কিন্তু না খাওয়া যায় না, খাই টেস্ট করে যায়। এইটাই হয়তো আমার মতো এরকম আরো কেউ আছে যে খায় টেস্ট করে যায়। আসলে কি সত্য কিনা মনে করেন যে লোকজন ভিড়ে গেছে। আলহামদুলিল্লাহ রান্না খুব মজা হয়েছে, আমার ওয়াইফের চেয়ে বেশি ভালো রান্না এটা হয়েছে। না ভাই, এটা বলা ঠিক হলো না। ভাবি আসলে খুব মন খারাপ করছে আমার কাছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ওয়াইফের রান্না আমার অনেক ভালো, কাছে অনেক আমার মা মনে হয় বাবা ভালো। খেয়ে খুব হ্যাপি। জাস্ট মজা করলাম আপনার সাথে, কিন্তু মিজান শুনেছেন হ্যাঁ মিজান ভাইয়ের খাবারটা আমি আমার স্বাদ নিতে আসলাম যে খাবারটা কেমন মজা, ঠিক আছে। যেহেতু উনি সেলিব্রিটি পারসন, ভাইরাল হয়ে গেছে, উনি আপনার ভাইরাল করছেন, এই কারণে আমরা খেয়ে টেস্ট করলাম, তার মানে খুব ভালো। মানে ভালো কিছু করুক, আরো ভালো করে মানে এটা করুক, মহিলাদের জন্য আলাদা করুক। যাতে এখন যে মনে করেন যে একটা বিশৃঙ্খলা, একজনে দাঁড়াতে পারছে আরেকজন দাঁড়াতে পারছে না, মানে এটা সুন্দর একটা সিস্টেম জায়গাটা হোক, যাতে মানুষ সুন্দরভাবে বসে খাইতে বা হ্যাঁ 2 টাকার ইনকাম করতে পারে। ফ্যামিলির সংসার যদি থাকে টাকার অবশ্যই প্রয়োজন আছে। ওনার হয়তো নাই, কিন্তু ওনাদের তো চাহিদা আছে, হ্যাঁ লাগে।
টাকা ছাড়া 21 দিন ধরে খাই না ভাই, 21 দিন ধরে এই খাওয়ার লাগে আইছি ভাই গাজীপুরতে, 21 দিন ধরে ভাই খাই না। এখানে খাওয়ার লাগে ভাই মিজান ভাইয়ের হোটেলে, ভাই এত 14 বার লমু 14 বার খাবো ভাই। এখানে কিন্তু আমরা যেটা দেখছি সবই সেলফ সার্ভিস, যে যার মতো করে নিয়ে নিচ্ছে, খাচ্ছে।